সহ একাধিক শহরে সামরিক বেসামরিক সরকারি অসংখ্য স্থাপনায় হামলা শুরু করে। তাদের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ডজনেরও বেশি নেতাকে হারায় ইরান। খামেনি 1989 সাল থেকে ইরানকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আইআরজিসি সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করে। উম্মাহর ইমামের হত্যাকারীদের কঠোর, চূড়ান্ত ও মনে রাখার মতো শাস্তি না দেওয়া পর্যন্ত ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছেড়ে দেবে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটাই বলে আইআরজিসি। ওমানের মুসালগঞ্জ থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইট হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। আবুধাবির ইতিহাদ টাওয়ার্স কমপ্লেক্সের আবাসিক ভবনের সামনের অংশে একটি ড্রোন প্রতিহত হওয়ার সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে একজন নারী ও তার শিশু আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছে তারা। এদিকে রোববারও ইরানের বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। তেহরানে যুদ্ধের অবসান ঘটিয়ে এক ঝোড়ো অভিযানে তছনছ হয়ে গেল তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া এক রক্তক্ষয়ী ঘুরে চিরতরে স্তব্ধ হয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান অভিযানে খামেনির খাস উড়িয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রবিবার ভোরেরই আকস্মিক হামলাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন খামেনি নিরাপদ ও আশ্রয়ে যাবার সুযোগই না পান। মূলত তার শীর্ষ উপদেষ্টাদের সাথে একটি গোপন বৈঠক চলাকালীন সময়কেই এই হামলার মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেয় মিত্রশক্তি। ইরানের উপর এই ভয়াবহ আঘাতের মূল চাবিকাঠি ছিল নিখুঁত গোয়েন্দা তথ্য ও সময়ের সঠিক ব্যবহার। মার্কিন কর্মকর্তাদের মতে খামেনিকে শুরুতে আঘাত করা ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য, যাতে তার আত্মগোপন করার সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া যায়। প্রথমে ধারণা করা হয়েছিল যে শনিবার সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা যখন জানতে পারে যে বৈঠকটি সকালে শুরু হতে যাচ্ছে, তখন কয়েক ঘন্টা আগে পুরো অভিযান